নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত পরিচিত একটি রেসিপি। নিরামিষের দিনে ভাত পোলাও দিয়ে আপনারা এই পদটি মাঝে মধ্যেই খেয়ে থাকেন। আজ তৈরি করতে চলছে অত্যন্ত সহজ ও চটজলদি তৈরি হওয়া দই পটল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দই পটল তৈরি করতে আমাদের সবার আগে দরকার পটল। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর প্রত্যেকটা পটলকে ওপর আর নিচের দিক থেকে সামান্য চিড়ে নেব, তাতে মশলা ভালো করে ভেতরে ঢুকবে। পটলগুলো কাটার পর তাতে কিছুটা পরিমাণে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার তৈরি করে নেব দই পটল বানানোর জন্য মশলা। নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল মিশিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার এই রেসিপির আসল মশলাটা তৈরি করে ফেলবো। একটা মিক্সি জারে নিয়ে নেব কিছুটা পরিমাণে কাজু বাদাম, তাতে স্বাদ অনুসারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সামান্য জল মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা কাজু বাদামের পেস্টে এবার মিশিয়ে দেবো 2 চামচ পরিমাণে টক দই। আবারও দই দিয়ে একবার পেস্ট বানিয়ে রাখবো। মশলা তো রেডি, এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই বা প্যান গরম করতে বসিয়ে দেব। গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে তাতে হলুদ লবণ মাখিয়ে রাখা পটল দিয়ে কিছুটা ভেজে নেব। পটলগুলো গরম তেলে রং পাল্টালে তুলে রাখবো। পটল ভাজা তেলে এখন দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা গরম মশলা। মশলা থেকে সুগন্ধ ছাড়লেই তাতে দিয়ে দিতে হবে জিরে, ধনে ও লাল লঙ্কা গুঁড়োর পেস্ট। এই সময় মিশিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। ভালো করে মশলা কষিয়ে তাতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। মশলা মাখা পটলগুলো সামান্য নরম হতেই ঢেলে দেব কাজু বাদাম, দই ও লঙ্কার পেস্ট। এই সময় ওভেনের আঁচ একদম কম করে দিতে হবে, না হলে বাদাম থাকায় নিচে লেগে যেতে পারে। সেই সঙ্গে দইও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে দেবো 1 চামচ চিনি। এর ফলে দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। সুগারের পেশেন্টরা অবশ্য চিনি এড়িয়ে যাবে। সব মশলা মিশিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকা তুললেই দেখা যাবে পটল ও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই সঙ্গে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তাহলেই আর কি, অত্যন্ত সহজে তৈরি হয়ে গেল দই পটল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন।